হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 9 পেজ নাম্বার 131 ভিডিও পার্ট নাম্বার আজকে 13 করব। কোর্সে দেখি 9 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য ট্রান্সভার্সাল অ্যান্ড মিড পয়েন্ট থিওরেম থেকে। আমরা অলরেডি লাস্ট ভিডিওতে করেছিলাম 6 নাম্বার 1 থেকে 6 পর্যন্ত হয়েছে, আজকে 7 থেকে করব। কি বলেছে দেখো, 7 দাগেরটা বলছে প্রমাণ করি যে একটি রম্বসের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যুক্ত করে যে চতুর্ভুজটি গঠিত হবে। তাহলে একটি রম্বসের মধ্যবিন্দুগুলো যোগ করে আমরা একটা চতুর্ভুজ নেব, সেটি একটি আয়তাকার চিত্র হবে। ওকে, প্রথমত আমরা একটি রম্বস প্রথমে অঙ্কন করব। রম্বসের সন্নিহিত বাহুগুলো সমান থাকে, মানে এদের দূরত্বটা, এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হবে। ওকে, এটা একটি রম্বস। এই রম্বসের নাম দেব এ বি সি ডি। ওকে, বলছে একটি রম্বসের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যুক্ত করে যে চতুর্ভুজটি গঠিত হবে। তাহলে এর মধ্যবিন্দু ধরুন এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, আর এখানে একটা নিলাম। সেটা কী হবে? আয়তাকার চিত্র। ওকে, আয়তাকার চিত্র। তাহলে আমরা কি করব, এদের মধ্যবিন্দু যদি যুক্ত করি, তাহলে এটা নাম দিই পি। ওকে, আর এই দূরত্বটা সমান হবে, কেন কি যেহেতু আয়তাকার চিত্র। নাম দেব পি, এটা হচ্ছে কিউ, এই পয়েন্টের নাম হচ্ছে আর। ওকে, এটা হচ্ছে এস। এবার আমরা যুক্ত করব পিএস, ঠিক একইভাবে এস আরকে যুক্ত করে নেব। ওকে, এস থেকে আরকে যুক্ত করব। ঠিক একইভাবে পি থেকে কিউকে যুক্ত করে নেব। ওকে, তাহলে এটা যে আসলো ছবিটা পি কিউ আর এস, এটা কি একটা আয়তাকার চিত্র। ওকে, প্রথমে আমরা লিখব প্রদত্ত লিখব মনে করি এ বি সি ডি প্রথমত একটা রম্বস। এ বি সি ডি একটি রম্বস। আচ্ছা, এরপর দেখো এই রম্বসের এ বি সি ডি রম্বসের পি কিউ আর এস, তাই লিখব পি কিউ আর ও এস যথাক্রমে এ বি বাহুর মধ্যবিন্দু পি, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, সিডি বাহুর মধ্যবিন্দু আর, আর এডি বাহুর মধ্যবিন্দু এস। তাহলে আমরা লিখব এ বি কমা বিসি সিডি ও এডি বা ডিএ লিখতে পারি এটাকে, বাহুর
মধ্যবিন্দু ওকে। এরপর আমরা কি করেছি দেখো, পি থেকে কিউকে যুক্ত করেছি, তাহলে লিখব পি কমা কিউ সেমিক্লোন। ঠিক একইভাবে কিউ কমা আর সেমিক্লোন, আর কমা এস ও এস কমা পি যোগ করা হয়েছে বা যুক্ত করলাম, যুক্ত করলাম। এরপর আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব, সেটা বলেছি যে সেটি একটি আয়তাকার চিত্র। ওকে, মানে সেটি বলতে এখানে এই যে যেগুলো যোগ করলাম, মানে কি পি কিউ কিউ আর আর এস এস কিউ, তাহলে পি কিউ আর এস এই যে চতুর্ভুজটা একটি আয়তাকার চিত্র। তাহলে লিখব পি কিউ আর এস, পি কিউ আর এস একটি আয়তক্ষেত্র। আয়তাকার চিত্র লিখতে পারি, আয়তকার চিত্র বা আয়তক্ষেত্র। এরপরে চলে আসবো আমরা অঙ্কন। আচ্ছা, আমরা যখন অঙ্কন করব তাহলে আমরা কি করব, যে এই যে রম্বস আছে এই রম্বসের যে কোনো একটা কর্ণ যুক্ত করব। যেমন এ থেকে যদি সি আমরা যুক্ত করি, ওকে, এসি কর্ণ যুক্ত করার ফলে এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো। দেখো, একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে এ ডি সি। তো প্রথমে আমরা লিখব যে এসি কর্ণ যোগ করলাম বা যুক্ত করলাম, এ সি যোগ করলাম বা করা হলো। এরপরে চলে আসবো আমরা প্রমাণে। কর্ণ যুক্ত করার ফলে প্রথমে আমরা এই ত্রিভুজটা নেব, যে এ বি সি ত্রিভুজ। তাই লিখব ত্রিভুজ এ বি সি। ওকে, লিখব ত্রিভুজ এ বি সিতে, দেখো এ বি সিতে আমরা কি দেখছি, এ বি বাহুর মধ্যবিন্দু পি আর বিসি বাহুর মধ্যবিন্দু কিউ। তাহলে কীভাবে লিখব, পি ও কিউ, পি ও কিউ যথাক্রমে এ বি আর বিসি বাহুর মধ্যবিন্দু। এ বি ও বিসি এর মধ্যবিন্দু। ওকে, যদি মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে সুতরাং আমরা একটু জায়গা, ওকে, আমি এই সাইডে লিখছি, তোমরা নিচে লিখতে পারো। যে দেখো, এ বি বাহুর মধ্যবিন্দু পি আর বিসি বাহুর মধ্যবিন্দু যদি কিউ হয়ে থাকে, তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে এই বাহুটা পি কিউ, ওকে, সমান্তরাল কি এসি, মানে কর্ণের সাথে এই পি কিউটা কি আছে, সমান্তরাল। ওকে, তাহলে আমরা লিখব যে পি কিউ, ওকে, পি কিউ সমান্তরাল হচ্ছে এসি কর্ণের সাথে সমান্তরাল। এবং এবং দেখো এই দুটো বাহু সমান্তরাল। আর আমরা থিওরাম থেকে কি জানি, 20 নম্বর উপপাদ্য থেকে, যে পি কিউ বাহুটা এসি বাহুর অর্ধেক হবে। কেন, দেখো এখান থেকে এই দূরত্ব অনেক কম আর এসি দূরত্বটা অনেক বেশি, তাহলে এটার অর্ধেক এটা। তাহলে কীভাবে লিখব, এটা লেখার নিয়মটা হচ্ছে পি কিউ ইকুয়াল টু হাফ এসি। ওকে, এটা 1 নাম্বার দিলাম। আবার লিখব
এ ডি সি, মানে এই ত্রিভুজটা নেব, যে ত্রিভুজ এ ডি সিতে, ওকে, এডিসিতে, এই ত্রিভুজ লক্ষ্য করো যে এ ডি সিতে, মানে এডি বাহুর মধ্যবিন্দু এস আর ডিসি বাহুর মধ্যবিন্দু কিন্তু আর, তাহলে আমরা লিখব এস ও আর, এস ও আর যথাক্রমে ওকে, তাহলে দেখো ইস আর যথাক্রমে এডি আর ডিসির মধ্যবিন্দু, তাহলে লিখব এডি ও সিডি, ওকে, এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু, ওকে। তাহলে যদি মধ্যবিন্দু থাকে ঠিক একইভাবে দেখো যে এস আর এই বাহুটা এই এসি কোঅর্ডিনেট কি সমান্তরাল, তাহলে লিখব এস আর সমান্তরাল এসি, এবং 20 নম্বর উপপাদ্য থেকে আমরা কি জানি যে এস আর বাহুটি অর্ধেক, সেটা হচ্ছে এসি কর্ণের, এটার মতো এসি কর্ণের অর্ধেক, এটাকে 2 নাম্বার দিলাম। তাহলে আমরা লিখবো 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, কি পাচ্ছি দেখো, যে দেখো 1 ও 2 থেকে এখানে পি কিউ সমান্তরাল এসি, এখানে এস আর সমান্তরাল এসি, তাহলে আমি ডান সাইডের যদি সমান করি তাহলে বাম সাইডটাও সমান হবে, তার মানে পি কিউ এর সাথে আমি এস আর সমান্তরাল করব, তাহলে লিখব পি কিউ সমান্তরাল এস আর, এবং তার সাথে দেখো এদের ডান সাইডটা দেখো সমান, হাফ এসি এটাও হাফ এসি, তাহলে ডান সাইডটা যেহেতু সমান তাহলে বাম সাইডটাও কী হবে, সমান হবে, তাহলে পি কিউ সমান সমান হবে এস আর, তাহলে পি কিউ ইকুয়াল টু এস আর। তাহলে দেখো আমরা পি কিউ এই বাহুটা আর এই বাহুটা যেমন সমান্তরাল তার সাথে কি সমান, তাহলে আমরা লিখতে পারি যে পি কিউ আর এস একটি একজোড়া বিপরীত বাহু কি সমান তার সাথে সমান্তরাল, তাই লিখব অর্থাৎ পি কিউ আর এস একটি চতুর্ভুজ, ওকে, একটি চতুর্ভুজ কেন, পি কিউ আর এস একটি চতুর্ভুজ কেন, যার একজোড়া বাহু সমান তার সাথে কি সমান্তরাল, ওকে, যার একজোড়া বাহু সমান ও সমান্তরাল, ওকে। তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল তার সাথে সমান, তাহলে সেই চতুর্ভুজটি কিন্তু সামান্তরিক, তাহলে লিখব সুতরাং পি কিউ আর এস একটি সামান্তরিক, ওকে। তাহলে এই পর্যন্ত আমরা কি করলাম, এটাকে একটা সামান্তরিক দেখালাম যে পি কিউ আর এস সামান্তরিক। আবার আমরা রম্বসটা নেব যে এ বি সি ডি, তাই লিখব যেহেতু এ বি সি ডি ওকে একটি রম্বস, ওকে, তাহলে সেই ক্ষেত্রে যে এই বাহুটা মানে রম্বসের এ বি বাহুটা আর বিসি বাহুটা সমান কেন কি আমরা রম্বসের সন্নিহিত বাহু কি থাকে, সমান থাকে, এ বি আর বিসি সমান, যেমন এডির সাথে ডিসি সমান হবে ঠিক এ বির সাথে বিসি সমান হবে, তাই লিখব সুতরাং এ বি সমান সমান বিসি, ওকে। এটা কেন, তাহলে লিখব রম্বসের 4টি বাহুই সমান বা সন্নিহিত বাহু সমান, এভাবে লিখতে পারি যে রম্বসের সন্নিহিত ওকে বাহু
শোণিত বাহু সমান, বা রম্বসের 4টি বাহু সমান, সেটাও লিখতে পারতাম। তাহলে দেখো এ বি আর বি সিকে আমরা দুটোকেই যদি 1/2 দিয়ে গুণ করি, তাহলে 1/2 এ বি, একেও 1/2 দিয়ে গুণ করে দিই। আবার দেখো 1/2 যদি আমি কেটে দিই, তাহলে এ বি বিসি ব্যাক পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি এ বি অর্ধেক, এই টোটাল বাহুটার অর্ধেক, মানে এ বির যখনই 1/2 লিখেছি তার মানে অর্ধেক। কার অর্ধেক বোঝা যাচ্ছে? হয় এপি, না হয় পিবি। তাহলে আমরা কি নেব? এখান থেকে নেব আমরা এই অংশটা, অর্থাৎ পিবিটা নেব। তাই লিখব যে এটা হচ্ছে পিবি ইকুয়াল টু বিসির অর্ধেক করি। দেখো বিসির অর্ধেক, এখানে আমরা বিকেও নিতে পারি, নতুবা সিকেও নিতে পারি। তাহলে আমি এই অংশটা নিচ্ছি। ওকে, এই দিকে যেমন এই অংশটা নিলাম, এইটুকুর আমরা এই অংশটা নেব, অর্থাৎ বি কিউ নেব। তাহলে বি কিউ, তাহলে এই দুটো বাহু কিন্তু সমান। এই বাহুটা আর এই বাহুটা কি পেলাম? সমান। কেন? যেহেতু পি ও কিউ কি মধ্যবিন্দু। তাই লিখব এটা আমাদের 1 নং থেকে আমরা দেখেছিলাম যে 1 নংয়ে সেটা কি ছিল, যে এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল। ওকে, আর পি কিউ ছিল কি মধ্যবিন্দু। তাহলে পিবি ইকুয়াল টু বি কিউ। ওকে, যেহেতু এরা দুজন মধ্যবিন্দু, তাহলে এই দুটো বাহু অবশ্যই সমান হবে। তাহলে পি কিউ, এখানে আমরা থার্ড ব্র্যাকেটে একটু মেনশন করতে পারি যে যেহেতু পি ও কিউ মধ্যবিন্দু। ওকে, মধ্যবিন্দু। তাহলে দেখো এখানে এরপর দেখো পিবি ইকুয়াল টু যদি বি কিউ হয়ে থাকে, মানে কি পিবি এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। ওকে, বাহু দুটো সমান হলে এই কোণ দুটো সমান। তাহলে এই কোণটা লিখবো আমরা কি, যে পি কিউ বি কোণ পি কিউ বি ইকুয়াল টু কোণ বি পি কিউ, বি পি কিউ। ওকে, এখানে আমরা লিখব যে ত্রিভুজের সমান দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণগুলি সমান হয়। ত্রিভুজের সমান দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণগুলি সমান হয়। বিপরীত কোণগুলি সমান হয়। ওকে, আচ্ছা, এটাকে আমরা নাম্বারিং করি। এটা 2 ছিল। ওকে, এটাকে আমরা 3 নাম্বার করে দিই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। ওকে, এরপরে আমরা কি করব, যে দেখো আবার ত্রিভুজ রম্বস এ বি সি ডি, একটি রম্বস। এই রম্বসে দেখো রম্বসের শোণিত বাহুগুলো সমান, মানে এবি বাহুটা আর সিডি, এবি আর সিবি সমান বিসি, ঠিক একইভাবে এই দুটো বাহু সমান। তাহলে আমরা বলতে পারি রম্বসের 4টা বাহুই সমান। তাহলে এ বি বিসি সিডি আর ডিএ সমান। তাহলে লিখব যে সুতরাং এ বি বিসি সিডি এডি প্রত্যেকটা বাহু সমান। এবার আমরা কি করব, এদের দুজনের মধ্যে যদি রিলেশন নিই, তাহলে এ বি ইকুয়াল টু বিসি। সুতরাং এ বি ইকুয়াল টু বিসি, এবং এদের দুজনের রিলেশন নিই সিডি ইকুয়াল টু এডি। সিডি ইকুয়াল টু এডি।
অর্থাৎ সন্নিহিত বাহু এ বি সাথে বিসি নিলাম, সিডির সাথে এডি নিলাম। নেওয়ার পর আমরা কি করব, যে ইমপ্লাইজ দ্যাট নি একে 1/2 দ্বারা গুণ করব, মানে হাফ দেব, একেও হাফ দেব। ওকে, দেখো হাফ মানে 1/2 1/2 যদি কেটে দিই আবার এ বি বিসি পাচ্ছি, এবং ঠিক একইভাবে 1/2 সিডি আর এটা হচ্ছে 1/2 এডি। তাহলে এ বি বাহুর অর্ধেক হয়ে গেল, যখনই 1/2 দিয়ে গুণ করলাম তাহলে এ বি বাহুটা অর্ধেক হয়ে গেল। দেখো এ বি বাহুটা অর্ধেক হয়ে গেল। তাহলে আমরা কী লিখবো, এটা তো অলরেডি নিয়েছি, তাহলে এবার এই অংশটুকু নেব, অর্থাৎ এ বির অর্ধেক হচ্ছে এপি বা পি কিউ যে কোনো একটা, তাহলে আমরা নেব এবার এপি। তাহলে এ বির অর্ধেক হচ্ছে এ পি। ঠিক একইভাবে বিসির অর্ধেক কী দাঁড়াচ্ছে, দেখো বিসির অর্ধেক এইটুকু নিয়েছে বি কিউ, এবার নেব আমরা সি কিউ। সি কিউ, এবং একইভাবে সিডিকে অর্ধেক করো, সিডিকে অলরেডি অর্ধেক দেওয়া আছে, তাহলে সেটার আমরা কি করব, অর্ধেক নেব, সেটা আমরা এই অংশটুকু নেব, অর্থাৎ সি আর। ওকে, সিডির অর্ধেক হচ্ছে সি আর, সি আর। ঠিক একইভাবে এডিকে অর্ধেক করব, অর্ধেক করেছি সেটা নেব আমরা এ থেকে এস, অর্থাৎ এই অংশটুকু। এডির অর্ধেক হচ্ছে এ এস। এটাকে নাম্বারিং করি 4। আচ্ছা, এবার আমি এই দিকটা চলে আসি। ওকে, আচ্ছা চলো এই দিকটাই কমপ্লিট করি, জায়গা না হলে পরে ওই দিকটা চলে আসবো। লিখব এখন এপিএস। এপিএস দেখতে পাচ্ছ এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, এপিএস মানে যখন আমরা এর মধ্যবিন্দু মানে এসপি যখনই যুক্ত করেছি তখন কিন্তু একটা ত্রিভুজ এখানে তৈরি হয়েছে, এপিএস। তাহলে লিখব ত্রিভুজ এ পি এস ও ত্রিভুজ চিহ্ন দেব। এবার সি কিউ আর, অর্থাৎ এই ত্রিভুজটা ঠিক এই বাহুটার অপোজিট বাহুটা, সি কিউ আর। তাহলে ত্রিভুজ সি কিউ আর এর মধ্যে দেখো এর মধ্যে এই বাহুটা এপি বাহুটা আর সি কিউ বাহুটা সমান। দেখো এখানে অলরেডি আমরা লিখেছি এপি আর সি কিউ সমান। তাহলে দেখো এই দুটো ত্রিভুজের এপি, ভালোভাবে লক্ষ্য করো, এপি আর সি কিউ এই দুটো কিন্তু বাহু সমান, এই যে এপি আর সি কিউ সমান। তাহলে আরেকবার লিখে নিই যে এপি ইকুয়াল টু সি কিউ এবং সি আর ইকুয়াল টু এস। দেখো এখানে সি আর, সি থেকে আর মানে এই ত্রিভুজের সি আর দূরত্বটা আর এস দূরত্বটা, এই দূরত্বটা এর সাথে এর দূরত্বটা কিন্তু সমান। তাই লিখব যে এস ইকুয়াল টু সি আর, এটাকে ঘুরিয়ে লিখতে পারি এস ইকুয়াল টু সি আর। ওকে, আচ্ছা এটা কত নং থেকে এখানে আমরা ব্র্যাকেট দিই, এটা অ্যাকচুয়ালি 4 নং থেকে। ওকে, কোথাও খুঁজতে হবে না, এইটাকে এখানে আরেকবার লিখব। এরপর দেখো যেহেতু এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাহলে আমরা বলতে পারি যে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, অর্থাৎ এসপি ইকুয়াল টু কিউ আর। ওকে, তাই লিখব এসপি বা পিএস লিখতে পারি যে সুতরাং পিএস ইকুয়াল টু কিউ আর। ওকে, যে দেখো পিএস সমান সমান কিউ আর। ওকে, তাহলে দেখো কী দাঁড়ালো, পি কিউ আর এস একটি কী দাঁড়ালো, সামান্তরিক। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সুতরাং পি কিউ আর এস একটি সামান্তরিক। ওকে, পি কিউ আর এস একটি সামান্তরিক যেহেতু এর বিপরীত বাহু দুটো সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি যে যেহেতু
বিপরীত বিপরীত বাহু সমান। ওকে, যেহেতু বিপরীত বাহু সমান। এরপর যে দেখো এই ত্রিভুজটা আমরা এই বাহুটা দুটো বাহু সমান দেখালাম, তারপর আমরা এই বাহুটা সমান দেখালাম, অর্থাৎ আমরা তিনটা করে বাহু সমান দেখালাম। যে এর সাথে এর সমান দেখালাম, এর সাথে এর সমান দেখালাম, এর সাথে এর সমান দেখালাম, তাহলে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম। ওকে, তাহলে ত্রিভুজ দুটো লিখে দেওয়াই আছে এপিএস, তাহলে দেখে দেখে লিখব ত্রিভুজ এপিএস সর্বসম ত্রিভুজ সিকিউআর সিকিউআর। ওকে, যদি সর্বসম হয় তাহলে এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে আমরা লিখব যে সর্বসমতার দেখো এখানে একটা সাইড অর্থাৎ বাহু বাহু বাহু, তাহলে কীভাবে লিখব সাইড 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 শর্তানুসারে। ওকে, যদি এই দুটো ত্রিভুজ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি সমান হয়, মানে কি এই বাহুগুলো যদি প্রত্যেকটারই সমান হয়, মানে এর সাথে এর সমান, এর সাথে এর সমান, এর সাথে এর সমান, সেক্ষেত্রে দেখো আমরা এখানে কোণ এপিএস এপিএস অর্থাৎ এই কোণটা, ওকে তাহলে প্রথমে লিখে নিই এপিএস, তাহলে কোণ, সুতরাং কোণ এপিএস ইকুয়াল টু, মানে এই কোণটার সাথে আমরা কোণ সিকিউআর, এই দুটো কোণ সমান হবে। ওকে, তাহলে কি লিখব কোণ সিকিউআর, কোণ সিকিউআর কেন সমান হবে, এখানে লিখব সর্বসম অর্থাৎ এই দুটো ত্রিভুজের সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, অনুরূপ বাহু তো না, কোণ। ওকে, অনুরূপ কোণ, এটা আমরা ওকে 4 দিয়েছি, এটাকে 5 নং দিই। ওকে, এটাকে দিলাম 5 নং। তাহলে দেখো এই দুটো ত্রিভুজের যেহেতু সর্বসম, তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে এর অনুরূপ কোণ। দেখো একই পজিশনে এও আছে, তাহলে এই দুটো হচ্ছে অনুরূপ কোণ। এবার আমরা কি করব, দেখো যে লিখব যে এখন কোণ, এই কোণটা এ পি এস, মানে এই কোণটুকু নেব, এটা নেব প্লাস এটা নেব, তিনটা কোণের যোগফল কত হবে, এটা যেহেতু একটা সরল কোণ অর্থাৎ 180, তাই লিখব কোণ এপিএস অর্থাৎ এটা এ পি এস, এই লাইনটা মনে রাখবো। আচ্ছা, ওকে, তাহলে কোণ এপিএস প্লাস কোণ আরেকটা দাঁড়াচ্ছে, দেখো এপিএস আরেকটা দাঁড়াচ্ছে কোণ এসপিকিউ অর্থাৎ এইটুকু কোণ। ওকে, তাই লিখব কোণ এসপিকিউ, কোণ এসপিকিউ প্লাস আর কতটুকু অংশ বেঁচে থাকলো, এইটুকু অংশ, তাই লিখব এটা আমরা লিখব কোণ বিপিকিউ। ওকে, মানে এই টোটালটাকে আমরা নিলাম, তাহলে কোণ বিপিকিউ এই টোটালটা কত হবে, দেখো এটা যেহেতু একটা সরল রেখা, ওকে তাহলে একটা সরল কোণ দাঁড়ালো। সরল কোণ কত ডিগ্রি থাকে, 180 ডিগ্রি।
ওকে, যেহেতু যেহেতু এখানে কোণ এভাবে লিখতে পারি যে এ পি বি একই লাইনে আছে, একটা সরলরেখার মধ্যে আছে পি কোণটা, তাহলে এ পি বি কোণ এ পি বি হচ্ছে সরল কোণ, সরল কোণ সেটা কত 180 ডিগ্রি। ওকে, এখানে একটু লিখে দিতে পারি আমরা বোঝার সুবিধার্থে। এবং এবং এবার দেখো পি কিউ বি ঠিক একইভাবে পি কিউ বি মানে এই কোণটুকু নেব প্লাস এইটুকু নেব প্লাস এইটুকু নেব, এই টোটালটা আবার দাঁড়াবে 180। তাহলে পি কিউ বি কোণ পি কিউ বি প্লাস পি কিউ আর, দেখো পি কিউ আর অর্থাৎ এইটুকু অংশ কোণ পি কিউ আর প্লাস আর একটুখানি বাকি আছে এইটুকু অংশ, তাহলে এটা লিখব যে সি কিউ আর। ওকে, তাহলে লিখব আমরা কোণ সি কিউ আর টোটালটা কত 180 ডিগ্রি। যেহেতু কোণ দেখো এখানে যদি কোণ দিই তাহলে এই কোণটা টোটাল কোণটা কি দাঁড়াচ্ছে, দেখো একটা সরলরেখার মধ্যে আছে কিউ কোণটা, তাহলে বি কিউ সি, তাহলে কোণ বি কিউ সি কী কোণ সরল কোণ, সরল কোণ সেটা কত ডিগ্রি থাকে 180 ডিগ্রি। ওকে, এবার আমরা দেখো কি করব, দেখো এই ডান সাইডটাও 180, এরও ডান সাইডটা 180, তাহলে এরা যদি সমান হয় তাহলে এই দুটো সমান হবে। আমরা লিখব সুতরাং কোণ দেখে দেখে লিখব এ পি এস প্লাস কোণ এস পি কিউ প্লাস কোণ বি পি কিউ, এখানে বীজগাণিতিক পদ্ধতি। ওকে, ডান পক্ষ সমান হলে বাম পক্ষ সমান হবে, সমান সমান পি কিউ বি প্লাস পি কিউ আর পি কিউ আর প্লাস কোণ সি কিউ আর। ওকে, এবার কি করব দেখো আমরা এখানে লিখে রেখেছি একটা ছিল আমাদের যে এই কোণটা সমান। ওকে, আর আমাদের 5 নং ছিল দেখো এখানে 3 নাম্বার যেটা দিয়েছি 3 নং থেকে কি পাচ্ছি যে পি কিউ বি আর বিপি কিউ দুটো সমান, আর আমরা 5 থেকে কি পাচ্ছি 5 থেকে পাচ্ছি যে এপিএস ইকুয়াল টু সি কিউ আর। তাহলে এখানে আমরা কিছু চেঞ্জ করব, প্রথমে এপিএস এটা থাক আমার এপিএস কোণ এপিএস। ওকে, এস পি কিউ এটা থাকবে এস পি কিউ, আমরা বিপি কিউকে চেঞ্জ করে নিই। ওকে, বিপি কিউ এর জায়গায় দেখো বিপি কিউ ইকুয়াল আমি কি লিখতে পারি পি কিউ বি, তাই লিখব কোণ পি কিউ বি ইকুয়াল টু পি কিউ বি চেঞ্জ করবো না কেন কি পি কিউ বি আমি কাটবো বলে আমি পি কিউ বি নিয়ে আসলাম, আর পি কিউ আর এটা থাকবে পি কিউ আর, তাহলে চেঞ্জ করতে হবে কাকে সি কিউ আর, সি কিউ আর এর জায়গায় আমি কি লিখবো কোণ যেটা এখানে লিখেছি যে কোণ এ পি এস। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখবো কত নং সমীকরণ থেকে পেলাম 5 আর এখানে 3 ছিল, তাহলে লিখব 3 ও 5 থেকে পাই। ওকে, এবার দেখো আমরা এপিএস কাটতে পারি, পিকিউবি কাটতে পারি, তাহলে থাকলো কি কোণ এস পি কিউ ইকুয়াল টু কোণ দাঁড়ালো পি কিউ আর। ওকে, এটাকে আমরা দেব 6 নাম্বার 6 নম্বর। তাহলে এস পি কিউ দেখে নিই এস পি কিউ মানে এই কোণটা, আর আমার আসলো পি কিউ আর, পি কিউ আর মানে এই কোণটা আর এই কোণটা দুটো সমান করলাম। ওকে, এই দুটো কোণ সমান দেখালাম।
তাই লিখব এখানে দেখো এই বাহুটা কিন্তু সমান্তরাল। ওকে, তাহলে এটা কি? এটা কিন্তু ভেদক। তাহলে এই দুটো অন্তস্থ কোণের যোগফল কত হবে? 180। ভেদকের একই পাশে অন্তস্থ কোণের যোগফল 180। তাহলে আমরা লিখব যে এস পি কিউ, ওকে, অর্থাৎ যে কোণটা লিখলাম সেটাকে আরেকবার লিখব, এই কোণটাকে আরেকবার লিখব, যে সুতরাং কোণ এস পি কিউ প্লাস, এবার এই কোণটা লিখব ভেদকের একই পাশে, এটা যদি ভেদক হয়ে থাকে তাহলে পি কিউ আর, ওকে, এই কোণটা, এই দুটো কোণের যোগফল 180। কোণ পি কিউ আর ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন? যেহেতু আমরা লিখব যে এস পি, ওকে, দেখো এস পি ও কিউ আর, তাই লিখব এস পি ও কিউ আর, ওকে, এস পি ও কিউ আর সরলরেখা দুটি সমান্তরাল, সরল রেখা দুটি সমান্তরাল, ওকে, এবং এই দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে পি কিউটা এখানে কি? দেখো পি কিউ ভেদক। কেন? এই দুটো সমান্তরাল সরলরেখা, দেখো পি কিউ বাহুকে গিয়ে টাচ করলো, আর আর কিউ সমান্তরাল সরলরেখা সেও কিন্তু পি কিউকে টাচ করলো, তাহলে এটা হয়ে গেল ভেদক, অর্থাৎ পি কিউ এখানে ভেদক, পি কিউ হচ্ছে ভেদক। ওকে, তাহলে এই দুটো কি কোণ? অন্তস্থ কোণ। তাই লিখব যে ভেদকের একই পাশের অন্তস্থ কোণ, ওকে, 180 ডিগ্রি হয়। মনে রাখবে ভেদকের একই পাশে অন্তস্থ কোণের, এখানে আরেকটু অ্যাড করব, সমষ্টি লিখব, ওকে, তাহলে বেটার হবে। ভেদকের একই পাশে অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওকে, এটা লিখে দেব। এবার দেখো আমরা কি করব, যে এস পি কিউ আর পি কিউ আর এদের দুজনের যোগফল 180। তাহলে দেখো যেহেতু এস পি কিউ আর পি কিউ আর দুটোই সমান, তাহলে আমরা যে কোনো একটা যদি চেঞ্জ করি তাহলে এটা থাক এস পি কিউ, আর পি কিউ আরের জায়গায় আমি আবার বসাতে পারি এস পি কিউ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 180। এবার দেখো যেমন এক্স এক্স যোগ করলে 2x হয়, তাহলে এস পি কিউ যোগ করলে পরে 2 এস পি কিউ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ এস পি কিউ দাঁড়াচ্ছে কত? 180, নিচে 2 কাটাকাটি করলে পরে 90 ডিগ্রি। তাহলে আমরা যেটা পেলাম কোণ এস পি কিউ কত পেলাম? 90 ডিগ্রি। ওকে, তাহলে এস পি কিউ 90 বলতে কোনটা? এস পি কিউ, অর্থাৎ এই কোণটা কিন্তু আমরা 90 ডিগ্রি নিয়ে আসলাম। কেন? যেহেতু আয়তাকার চিত্র প্রমাণ করছে, তাহলে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখব যে পি কিউ আর এস একটি সামুদ্রিক যার একটি কোণ 90 ডিগ্রি। তাই লিখব সুতরাং, এই দিকটা লিখে নিই, ওকে, যে সুতরাং পি কিউ আর এস একটি সামান্তরিক যার একটি কোণ এস পি কিউ কোণটা 90 ডিগ্রি। এস পি কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি, অর্থাৎ যে পি কিউ আর এস একটি আয়তাকার চিত্র, ওকে, তাই লিখব প্রমাণিত। ওকে, প্রমাণটা বেশ বড়, প্রমাণিত। ওকে,
এখানে আমরা লিখতে পারি যে 6 নং থেকে, যেহেতু সমান তাহলে 6 নং থেকে। ওকে, যেহেতু আমরা এখানে কি করেছি, ভ্যালুটা চেঞ্জ করে নিয়েছি, মানে PQ এর জায়গায় SPQ বসেছে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 14-এ বাকি অঙ্কগুলো করব।